নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মাছ আমদানির ওপর শুল্ক বৃদ্ধি পাওয়ার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় মাছ আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে। অতিরিক্ত শুল্কের কারণে লোকসানের আশঙ্কায় অনেক ব্যবসায়ী আমদানি কার্যক্রম স্থগিত রেখেছেন। আমদানিকারকদের দাবি, মাছ আমদানিতে মোট শুল্ক হার 46% থেকে বাড়িয়ে 70% করা হয়েছে। ফলে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা নিরুৎসাহিত হচ্ছেন। তাদের আশঙ্কা, এতে বাজারে মাছের সরবরাহ কমে দাম বাড়বে এবং সরকারের রাজস্ব আয়ও ক্ষতিগ্রস্ত হতে পারে। কাস্টমস সূত্র জানায়, নতুন বাজেট কার্যকর হওয়ার পর মিঠা পানির মাছ আমদানিতে কেজি প্রতি শুল্ক প্রায় 46 টাকা এবং সামুদ্রিক ও রুই মাছের ক্ষেত্রে প্রায় 24 টাকা বেড়েছে। বেনাপোল স্থলবন্দরের মৎস্য নিয়ন্ত্রণ ও মান নিয়ন্ত্রণ দপ্তরের তথ্য অনুযায়ী আগে প্রতিদিন 25 থেকে 30 ট্রাক মাছ আমদানি হলেও বাজেট ঘোষণার পর সেই সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে। এমনকি একদিন কোনো মাছ বোঝাই ট্রাকও বন্দরে প্রবেশ করেনি। ব্যবসায়ীরা বলছেন, শুল্ক হার পুনর্বিবেচনা না করলে মাছ আমদানি আরও কমে যাবে। এতে দেশের বাজারে মাছের দাম বৃদ্ধি, ব্যবসায় ক্ষতি এবং সরকারের রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।